সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ার চেষ্টা করি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের স্ত্রী তসলিমা আক্তার পেশায় গৃহিণী ও ব্যবসায়ী। তার একারই স্বর্ণালংকার আছে 187 ভরি, সবই নাকি উপহার হিসেবে পাওয়া। এখানেই শেষ নয়, তার অর্জিত সম্পদের পরিমাণ প্রায় 3.5 কোটি টাকা। নগদ আছে 7,20,000 টাকা। তবে এ সবই হয়েছে গত 7 বছরে, কারণ 2018 সালেও তসলিমার অস্থাবর বা স্থাবর কোনো সম্পদ ছিল না। বরিশাল 5 আসনে মনোনয়ন প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় পাওয়া গেছে এমনই চমকপ্রদ তথ্য। গত 7 বছরে শুধু যে স্ত্রীর সম্পত্তি বেড়েছে তাই নয়, হাতপাখা প্রতীকে নির্বাচন করা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের স্থাবর অস্থাবর সম্পদও বেড়েছে কয়েক গুণ। 53 বছর বয়সী কামিল ফিকা পাশ করা ফয়জুল করিমের পেশা শিক্ষকতা ও দাওয়াত। হলফনামায় দেখানো তার আয় করা অস্থাবর সম্পদের মূল্য 33,13,223 টাকা, যার মধ্যে নগদ রয়েছে 31,12,047 টাকা। অ্যাপার্টমেন্ট ভাড়া বাবদ বছরে আসে 3,22,000 টাকা। আর ওয়াজ বা মাহফিল থেকে বছরে মাত্র 4 লাখ টাকা আয় করেন তিনি। এছাড়াও শিক্ষকতা পেশা থেকে পান 7,06,000 টাকা। তবে বাৎসরিক আয় এত করলেও ফয়জুল করিমের ব্যাংকে আছে 1,176 টাকা মাত্র। এদিকে শায়েখে চরমোনাই নামে পরিচিত ফয়জুল করিমের স্থাবর সম্পদ রয়েছে 3,15,20,124 টাকার। হলফনামায় উল্লেখিত স্থাবর সম্পদের হিসাব মতে তার নিজের নামে রয়েছে 2,436 শতাংশ কৃষি জমি, যার মূল্য 1,01,32,560 টাকা। আর 2.40 শতাংশ অকৃষি জমির মূল্য 3,74,148 টাকা। এছাড়াও উত্তরাধিকার সূত্রে পাওয়া অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে 1,060 শতাংশ কৃষি জমি এবং 37.60 শতাংশ অকৃষি জমি, যা টাকার অঙ্কে দেখাননি তিনি। এর বাইরেও পৈতৃক সূত্রে পাওয়া 661 বর্গফুটের বাণিজ্যিক ভবন এবং 2,013 বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট দেখানো হয়েছে। 2025-26 অর্থ বছরে ফয়জুল করিম তার বার্ষিক আয় দেখিয়েছেন 14,28,500 টাকা এবং মোট সম্পদ 1,64,03,931 টাকা। এজন্য তিনি আয়কর পরিশোধ করেছেন 96,475 টাকা। একই সময়ে তার স্ত্রী 6 লাখ টাকা আয় এবং 32,60,200 টাকার সম্পদ দেখিয়ে আয়কর দিয়েছেন 15,000 টাকা। বরিশাল সদর ও বাকেরগঞ্জ এই 2 আসনে তার প্রার্থিতা এবং এই বিপুল সম্পদের হিসাব স্থানীয় ভোটারদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। বিশেষ করে স্ত্রীর নামে বিপুল সম্পদের হিসাবে ভোটারদের চক্ষু চড়ক গাছে।